নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মা সারদা মা একটা কথা বলতেন যে একটা কথায় তিনি তার সমস্ত সন্তানদেরকে বেঁধে রাখতেন। তিনি বলতেন যে জানবে কেউ না থাক, তোমার একজন মা আছে, আমি মা থাকতে ভয় কী। এই কথাটাই কিন্তু তার সন্তানদের সাহস জোগাতো, ভরসা জোগাতো। তো আজকে সেটাই বলবো, নিবেদিতা স্বয়ং মাকে কিভাবে দেখতেন, ভগিনী নিবেদিতা সম্পর্কে আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। এই কথাটি বলছিলেন ভগিনী নিবেদিতা মা শারদাকে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা। সংঘ জননী মা শারদাকে লিখছেন তার আদরের খুকি। তিনি আইরিশ দুহিতা, তিনি ভিন্ন ধর্ম জাতিকা, তবু তার কাছে গেলে ছোট্ট শিশুটি হয়ে যান তীক্ষ্ণ বুদ্ধ সম্পন্না, অসীম সাহসের অধিকারী স্বামী বিবেকানন্দের শিষ্যা। তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনি ভগিনী নিবেদিতা, তিনি অগ্নিকন্যা। 17ই মার্চ, বাগবাজার, 10/2, বসপাড়া লেনের বাড়ি, অন্দরে মা অধিষ্ঠিতা। প্রায় ঘোমটার আড়ালেই ঢাকা থাকত তার মুখ, কিন্তু রক্ষণশীলতার শিকলে কখনো আটকা পড়েনি মন। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবীর প্রথম দর্শন। তিনি তখন শ্রীরামকৃষ্ণ সংঘের চালিকা শক্তি, অথচ সর্বসাধারণের থেকে আড়ালেই থাকতেন। বহু পুস্তকে নথিবদ্ধ রয়েছে প্রথম সাক্ষাতের সেই মুহূর্তটি। সারদা দেবীর সঙ্গে দেখা করতে এসেছেন 3 বিদেশিনী। বহু উৎসাহী চোখ সেদিকে। সে যুগে হিন্দু বিধবা কিনা ভিনদেশীদের সান্নিধ্যে আসবে। সবাইকে অবাক করে মা সেদিন মিষ্টি জল খেলেন তাদেরই সঙ্গে। জানা যায় 2 ভিন ভাষার মানুষের মধ্যে প্রথম কথা বলেছিলেন নিবেদিতাই। মৌনতা ভেঙে তিনি বলে উঠেছিলেন, কি যে অপরূপ দেখতে। মা এই মৃদু হাসিছিলেন সেই কথা শুনে। সেদিনের সেই সাক্ষাতে স্বামীজি যতটা মুগ্ধ হয়েছিলেন ততটাই স্বস্তি পেয়েছিলেন নিবেদিতাকে এভাবে মা গ্রহণ করেছেন দেখে। কারণ তার মাধ্যমে নারী উন্নয়নের জোয়ার আনতে চেয়েছিলেন বিবেকানন্দ স্বয়ং। সেদিনটাই প্রমাণ করে দিয়েছিল কেন মায়ের উপর আগামীর ভরসা রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। সদ্য সাগর পেরিয়ে আসা ভারতকে স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে চিনতে শুরু করা এক বিদেশিনীর সঙ্গে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ জায়া। কেউ কারো ভাষা জানেন না, অথচ নয়নে নয়নে কথোপকথন যে কত সুদৃঢ় বন্ধন গড়ে দিতে পারে তার প্রমাণ এই মা মেয়ের সম্পর্ক। পরবর্তীতে দুজনের বহু বাংময় সাক্ষাৎ ঘটেছে, কিন্তু প্রথম সাক্ষাতে সেই সময়ের গোড়া হিন্দু সমাজের মধ্যে থেকে 3 বিদেশিনীর সঙ্গে এমন অটুট সম্পর্ক গড়ে ওঠার নিদর্শন ইতিহাসে বিরল। মার্গারেটের ভাষায় সেই দিনটি ছিল ডে অফ ডেজ। তখনও তিনি নিবেদিতা হননি, তিনি মার্গারেট। সঙ্গে আরও 2 বিদেশিনী ছিলেন, মিস ম্যাকলাউড ও মিসেস সারা উলি বুল। প্রথম সাক্ষাতে মা তাদের স্বাগত জানিয়েছিলেন আমার মেয়েরা বলে। ব্রাহ্মণের বিধবা হয়েও একসঙ্গে বসে গ্রহণ করেছিলেন ফল, মিষ্টি, প্রসাদ। তিনি যেন সেভাবেই বিদেশিনীদের হিন্দু অন্তঃপুরে স্বাগত জানিয়েছিলেন। বলে রাখা ভালো, সেই যুগে নিবেদিতাকে তার স্কুলের জন্য ছাত্রী জোগাড় করতে গিয়ে যেখানে অভিভাবকদের হাতে পায়ে পড়তে হয়েছিল, সমাজের একাংশ প্রথম তাকে দূরে সরিয়ে রেখেছিল ভিন ধর্মের জাতিকা বলে। সেখানে হিন্দু ব্রাহ্মণ বিধবা শ্রীমা তাকে কন্যার মর্যাদা দিয়েছিলেন। পরবর্তীতে নিবেদিতা ও নিবেদিতার স্কুলের মেয়েদের প্রতি যে তিনি অশেষ আশীর্বাদ বর্ষণ করেছেন সে কাহিনী স্বল্প পরিসরে বলার নয়। সেই যুগে বাঙালি সমাজে স্ত্রী জাতি সম্পর্কে যে অবজ্ঞা ছিল তার অবসান ঘটাতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই ভাবনায় ব্রতী হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই কাজটির বাস্তবে রূপ দিতে যে প্রতিমূর্তি প্রতিষ্ঠার প্রয়োজন ছিল সেই প্রতিমূর্তি হলেন মা শারদা।
শ্রীরামকৃষ্ণ নারী মুক্তি আন্দোলন সংগঠন করেননি, কিন্তু তার ভিত প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এই বলে যে যত স্ত্রী সবই তিনি অর্থে ঈশ্বর। রামকৃষ্ণ মনে করতেন সন্তান ধারণ করলেই শুধু মা হওয়া হয় না, মাতৃভাব এক মহান আদর্শ। আর এই আদর্শটি আমৃত্যু সকলের সামনে তুলে ধরেছেন মা সারদা দেবী। মায়ের কাছে সিস্টার ছিলেন এক্কেবারে ছোট্ট এক বালিকা। মায়ের মুখপানে চেয়ে থাকতেন 5 বছরের শিশুর মতো। মাকে আসন পেতে দিয়ে বারবার তাতে চুম্বন করতেন আহ্লাদী মেয়ের মতো। নিবেদিতা রাতে যখন মাকে দেখতে যেতেন তখন চোখে আলো লাগবে বলে আলোর ওপর কাগজ লাগিয়ে দিতেন, পাছে মায়ের চোখে কষ্ট হয়। মাকে প্রণাম করার সময় নিবেদিতা একটা কাপড়ে করে আলতো করে মায়ের পাটা মুছিয়ে দিয়ে তবে মাথায় ঠেকাতেন। একদিকে যখন রক্ষণশীল সমাজের একাংশ তার ছোঁয়া এড়াতে ব্যস্ত, তখন মা সারদা তাকে ঠাকুরের ভোগ রান্না করারও অনুমতি দিয়েছিলেন। তা নিয়ে নারীমহলে ফিসফাস হলেও তা গ্রাহ্য করেননি তিনি, বরং বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তারও আছে। শুধু নিবেদিতা নন, বিদেশের অন্যান্য মহিলা ভক্তদেরও তিনি কাছে টেনে নিয়েছিলেন গভীরভাবে। নিবেদিতা এরিক হ্যামন্ডকে লেখা এক চিঠিতে লিখেছিলেন, দিস gave us dignity and made my future work possible in a way nothing else could possibly ever done. পরবর্তীতে সিস্টার মাকে যত দেখেছেন তত মুগ্ধ হয়েছেন। এক পত্নী পল্লী গ্রামে থেকেও কিভাবে পল্লী গ্রামের বধূ হয়েও রামকৃষ্ণ সংঘের কত কঠিন সমস্যাও তিনি সামলে উঠতেন। রামকৃষ্ণ অনুগামীদের মধ্যেও কোনো বিরোধ বা সংশয় হলে তিনি কিন্তু তা দূর করে দিতেন তার বিচক্ষণতায়। তাই তো তিনি সংঘ জননী, তাই তো তিনি সংঘ মাতা। একসময় নিবেদিতার মনে প্রশ্ন জেগেছে, সারদা দেবী কি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নতুন আদর্শের অগ্রদূত? নিবেদিতা ও সারদা দেবীর সম্পর্কের কথা বলতে গেলে অবশ্যই এসে পড়বে নিবেদিতা স্কুলের প্রসঙ্গ। নারী মুক্তি আন্দোলন ঘটাতে গেলে প্রথমেই শিক্ষার আলো দেখাতে হবে। তাই স্বামীজি ও নিবেদিতার প্রথম স্বপ্ন ছিল মেয়েদের একটি স্কুল স্থাপন করা, যেখানে পাশ্চাত্যের বিজ্ঞান বিচারবুদ্ধির সঙ্গে মিলিয়ে দেওয়া গিয়েছিল প্রাচ্যের সংস্কার ও ভাবাদর্শ। এই বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠাও করেছিলেন সারদা দেবী। বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। নিবেদিতাও বলেছিলেন, তার বিদ্যালয় ও মেয়েদের কাছে এর থেকে বড় আশীর্বাদ আর কী বা হতে পারে। সেই সময় স্কুলের নাম ছিল রামকৃষ্ণ গার্লস স্কুল, যা অধুনা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। জানা যায় নিবেদিতা স্কুলটি মা সারদার বাড়ির কাছে হওয়ায় তিনি প্রায়ই মায়ের সাক্ষাতে যেতেন ছাত্রীদের নিয়ে, কারণ তার ভাবের নদীটি তিনি ছাত্রীদের মধ্যে বইয়ে দিতে চেয়েছিলেন। শ্রীমা যখন কলকাতায় থাকতেন তখন প্রতি সন্ধ্যায় তার কাছে ছুটতেন নিবেদিতা ও ভগিনী ক্রিস্টিন। দুজনেই মায়ের সান্নিধ্য লাভ করতেন। নিবেদিতার মৃত্যুর পর মায়ের আদর্শে ক্রিস্টিনই বিদ্যালয়ের হাল ধরেছিলেন। স্বামীজির মৃত্যুর পর রাজনৈতিক কার্যকলাপের জন্য নিবেদিতার সঙ্গে রামকৃষ্ণ মঠে দূরত্ব স্থাপন হলেও শ্রীমার সঙ্গে ঘনিষ্ঠতায় এতটুকু খামতি পড়েনি, কারণ সেই সম্পর্ক ছিল মা ও মেয়ের। মায়ের সঙ্গে সাক্ষাতের প্রতিটা দিন নিবেদিতা তার খাতায় লিখে রাখতেন, আর মাও অতি যত্নে নিবেদিতার দেওয়া প্রতিটি উপহার আগলে রাখতেন। তা সে জার্মান সিলভারের কৌটাই হোক বা এন্ডির চাদর, তা ছিঁড়ে গেলেও তিনি ফেলে দিতেন না। বলতেন, ওটা দেখলেই নিবেদিতার কথা মনে পড়ে, এমনই ছিল টান। মায়ের আদরের খুকি হতে পেরেছিলেন বলেই বোধহয় আয়ারল্যান্ডের মার্গারেট ধীরে ধীরে একাধারে সেবিকা, ভগিনী মাতা, নিবেদিতা হয়ে উঠতে পেরেছিলেন। এখানেই মাতৃত্বের সার্থকতা। একাধারে তিনি ধরে রেখেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের রথের রশি, অন্যদিকে সারথি হয়েছেন নারী মুক্তি আন্দোলনের। সন্ন্যাসী ভক্ত হোক বা গৃহী, পুরুষ হোক কিংবা মহিলা, তার মাতৃত্ব হয়ে উঠেছে বিশ্বজননী।
একটি কথায় তিনি বেঁধে রেখেছেন সমস্ত সন্তানকে। তিনি বলতেন, জানবে কেউ না থাক, তোমার একজন মা আছেন, আমি মা থাকতে ভয় কী। মা আরও বলতেন, মানব জন্ম অনেক সৌভাগ্যের ফল, খুব করে ভগবানকে ডেকে যাও, সংসারের মধ্যেও একটু সময় বার করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।